বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী বাংলাদেশি যারা বিদেশে অবস্থান করছেন এবং নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তারা যে কোনো সময় বাংলাদেশে ফোন করে, মোবাইলে কল করে ও সকল সমস্যা থেকে উত্তরণের জন্য সহায়তা পেতে পারেন। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 24 ঘন্টার জন্য এই কল সেন্টারটি স্থাপন করেছেন শুধুমাত্র প্রবাসীদের সহায়তার জন্য। এখানে আমি দুটো মোবাইল নম্বর দিয়েছি এবং আপনারা এই দুটো মোবাইল নম্বরের যে কোনো একটিতে যে কোনো সময় ফোন করে আপনি সহায়তা পেতে পারেন। আমি নিজে ট্রাই করে দেখেছি এবং দুটো নাম্বারই অ্যাক্টিভ রয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই কল সেন্টারটি 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকে এবং আপনি যখন চাইবেন তখনই এই নাম্বারগুলোতে ফোন করে আপনি সহায়তা পেতে পারেন। তো কোন কোন ক্ষেত্রে আপনি সহায়তার জন্য এই নাম্বারগুলোতে ফোন করবেন, আমি সেই সমস্যাগুলো বলছি। কোন ধরনের সমস্যায় পড়লে আপনি ফোন করতে পারবেন এবং সহায়তা পেতে পারবেন। প্রথমে আমি ঠিকানাটা বলছি, কোথায় এই কল সেন্টারটি স্থাপন করা হয়েছে। ওয়াইস আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, 71-72 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। প্রবাসী বন্ধু কল সেন্টার নামে এই কল সেন্টারটি স্থাপন করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধুমাত্র প্রবাসীদের সহায়তার জন্য। তো কি সমস্যায় পড়লে আপনি সমাধান পেতে পারেন এই নম্বরগুলোতে ফোন করে। প্রথমেই রয়েছে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ চলে গেছে কিন্তু যে কোনো কারণে আপনি সেটি নবায়ন করতে পারছেন না, অথবা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, অথবা আপনার পাসপোর্টটি নিয়োগকর্তা আটকে রেখেছে। যাই হোক, যে কোনো সমস্যার জন্যই আপনি পাসপোর্ট সংক্রান্ত যে কোনো অসুবিধায় পড়েন না কেন, আপনি এই নাম্বারগুলোতে ফোন করলে সমাধান পেয়ে যাবেন। এরপর রয়েছে মৃতদেহ আনয়ন, অর্থাৎ বিদেশে কোনো শ্রমিক ভাই বা বোনের মৃত্যু হলে তাদের মৃতদেহ কিভাবে দেশে আনবেন। যদি আপনার আর্থিক সহায়তার দরকার হয় সেই ক্ষেত্রে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা হবে এবং মৃতদেহ কিভাবে আপনি বিদেশ থেকে দেশে আনবেন সকল ধরনের সহায়তা এই সংক্রান্ত, অর্থাৎ মৃতদেহ বাংলাদেশে ফেরত আনার জন্য যত রকমের সহায়তা আছে সব ধরনের সহায়তাই আপনি পাবেন এই নাম্বারগুলোতে ফোন করে। এরপর রয়েছে ক্ষতিপূরণ, অর্থাৎ আপনি যে কোনো সমস্যায় পড়েছেন নিয়োগকর্তা কর্তৃক, অর্থাৎ নিয়োগকর্তা আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বা আপনার অঙ্গহানি করেছে বা আপনাকে মেরে আহত করেছে, এই সকল অবস্থায় ক্ষতিপূরণ আদায়ের জন্য আপনি এই কল সেন্টারে ফোন করতে পারেন। তারপর রয়েছে বকেয়া বেতন, আপনি চাকরি করেছেন, আপনার বেতন দেয় না, আপনাকে ঘোরাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস কিন্তু আপনার বেতন দিচ্ছে না। এইসব সমস্যা থেকে উত্তরণ কিভাবে পাবেন তার জন্য আপনি এই কল সেন্টারে ফোন করতে পারেন। তারপর রয়েছে অর্থ প্রাপ্ত বিষয়ক তথ্য, অর্থাৎ বেতনের টাকা কিভাবে উঠাবেন তারা আপনাকে দিক নির্দেশনা দিয়ে থাকবেন। তারপর রয়েছে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান, যারা মেধাবী, অর্থাৎ বিদেশে অবস্থান করছেন, চাকরি করছেন বা যে কোনো কাজ করছেন, আপনাদের মেধাবী ছেলে মেয়েদেরকে বৃত্তি প্রদান করে থাকবে এই মন্ত্রণালয় এবং এই নাম্বারগুলোতে ফোন করলে আপনি সহায়তা পাবেন। তারপর রয়েছে দূতাবাসের মাধ্যমে প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান। আপনি কোনো জটিলতায় পড়েছেন, অর্থাৎ কেউ আপনার নামে মামলা করে দিয়েছে বা তারা আপনাকে নানানভাবে হয়রানি করছে, এইসব সমস্যার জন্য যদি কোনো ধরনের মামলা মোকদ্দমার সৃষ্টি হয়, অর্থাৎ মামলা আপনি করেছেন অথবা নিয়োগকর্তা করেছে বা অন্য কোনো পক্ষ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, সেই সকল মামলায় লড়ার জন্য আপনাকে প্রয়োজনীয় সেবা প্রদান করার জন্য এই নাম্বারে আপনি ফোন করলে সহায়তা পেয়ে যাবেন।
তারপর রয়েছে অসুস্থ, যারা নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কাজকর্ম করতে অক্ষম, তারা এই নাম্বারে ফোন করলে সহায়তা পাবেন। এরপর রয়েছে আহত বা পঙ্গু কর্মীদের দেশে ফেরত আনার বিষয়টি। কোনো প্রবাসী বাংলাদেশি যদি দুর্ঘটনায় পতিত হয়ে আহত হয়ে যায়, কাজকর্ম করতে অক্ষম হয় বা পঙ্গু হয়ে যায়, সেই ক্ষেত্রে তো তাকে দেশে ফেরত আনতে হবে। তো এই দেশে ফেরত আনার ব্যাপারে আপনি সহায়তা পেতে পারেন এই নাম্বারে কল করলে। তারা আপনাকে আর্থিকভাবেও সহায়তা করবে বিদেশ থেকে আনার ব্যাপারে। এরপর রয়েছে প্রবাসে আটকে পড়া কর্মীদের মুক্তকরণ সম্পর্কিত তথ্য। বিদেশে আটকা পড়েছেন, আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা নাই, বা মেয়াদ চলে গেছে, ভিসার মেয়াদ চলে গেছে, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি এই নাম্বারে ফোন করতে পারেন এবং আপনি সহায়তা পেয়ে যাবেন। এরপর বিবিধ বিষয়, অর্থাৎ বিদেশে অবস্থানকালে আমি যেই সমস্যাগুলোর কথা বলেছি এর বাইরেও নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে প্রবাসীদের বেলায়। সেই সকল সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান পাবেন, অর্থাৎ বিদেশে অবস্থানকালে আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, সেই ব্যাপারেই আপনাকে সহযোগিতা করে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এবং আপনি এই কল সেন্টারে ফোন করলে আপনি তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনি কোন পরিস্থিতিতে কখন কোথায় কি করবেন, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কখন যেতে হবে, এই সকল বিষয়গুলোর জন্য আপনাকে খুব পরিষ্কারভাবে দিক নির্দেশনা দেওয়া হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রবাস বন্ধু কল সেন্টার থেকে। তো এই নাম্বারগুলো আপনারা খুব যত্ন সহকারে রেখে দেবেন। বিশেষ করে উপরে যে দুটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বার দুটো আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন এবং আপনাদের স্পেশাল নোটবুকে এগুলো সংরক্ষণ করে রাখবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা বিদেশে অবস্থান করছে তাদেরকেও এই নাম্বারগুলো আপনি দিয়ে রাখবেন, যাতে তারা এই নাম্বারগুলো তাদের কাছে সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনের সময় যাতে তারা এই নাম্বারগুলোতে কল করে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।